আমার সাথে এক ওসি ছিল এই 3টা বছর কারাগারে। ওনার আমি একবার তাওবার ব্যাখ্যা শুনিয়েছিলাম যে তাওবা করতে হয় এই নিয়মে। আমরা যে আস্তাগফিরুল্লাহ পড়ি এটা তো মুখের একটা বাক্য, কিন্তু এখানে কিছু শর্ত মানা লাগে আর কিছু সিস্টেম আছে। মনে আমার বলছো হুজুর আমার জীবনেও তো একটা তাওবা আছে। উনি ছাত্রলীগ থেকে উঠে এসেছে, আল্লাহর বান্দা। নির্বাচনের দিনে যে গত 4টা গেল আমি দায়িত্বে ছিলাম ওইদিকে নোয়াখালী ফেনী ওই এলাকায়। রাত 12টার পরে আমার লোকজন নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাটলাম, গোসল করলাম, ওযু করে এবার নামাজে দাঁড়ালাম। এবার আস্তাগফিরুল্লাহ পড়লাম। হুজুর আমার কি তওবা হয়েছে? তওবা হয়নি, আর কি হয়েছে? এটার নাম তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন আমার মতো হামজার কাছে, কারণ আমার ভোট দেওয়ার অধিকার ছিল, এটা আমার হক। আমি যে রায় দিয়ে আপনাকে পছন্দ করি কিনা এটা আমার মতামত জানানো, এটা আমার অধিকার। আপনি এইটা কেড়ে নিলেন, আর এখন আপনি কাবার গিলাফ ধরে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আপনি যদি আল্লাহর কাছে দোষ করতেন তাহলে আল্লাহর কাছে মাফ চান। আপনি দোষ করলেন হামজার কাছে, মাফ চাচ্ছেন আজাদের কাছে, হবে? ওনার কাছে দোষ করলে আগে ওনার কাছে বলেন, আমার কাছে করলে আগে আমার কাছে বলেন। আস্তাগফিরুল্লাহ পড়লেই হয় না। অপরাধের জন্য আগে প্রথমে অনুতপ্ত হওয়া লাগে, 2 নম্বরে স্বীকার করা লাগে, হ্যাঁ আমি অপরাধী। এই যে আমরা অপরাধ করেছি কম বেশি জীবনে, আমরা আজকে প্রকাশ্য স্বীকার করছি যে আমরা অপরাধী। কথা বলেন না কেন? এটা বলতে আমাদের কোনো লজ্জা আছে? না, আমরা ছোট মনে করি না, কারণ আমরা আসলে অপরাধী। নফসের ওপরে আমাদের জুলুম হয়ে গেছে, মন যা চেয়েছে তাই করেছি। এই জন্য গোপনে না, ওইরকম ছলচাতুরি করি না, প্রকাশ্যে আমরা ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। আপনি এই কথা বলতে পারবেন না আমরা অপরাধী? আমরা অপরাধ করেছি আমার আল্লাহর কাছে, কিন্তু যিনি পালিয়েছে উনি অপরাধ আল্লাহর কাছে শুধু করে নাই, করেছে 18 কোটি জনগণের কাছে। সুতরাং উনি যদি এখন কাবার গিলাফ ধরে কিয়ামত পর্যন্ত পড়ে থাকে, ওনার মাফ হবে না যতদিন 18 কোটি মানুষ মাফ না করবে। সবচাইতে ভয়ঙ্কর তথ্য হচ্ছে 18 কোটি মানুষের ভেতরে অনেকেই কিন্তু কব্বরে চলে গেছে। আপনি তার কাছে মাফ চাবেন কি করে? এই জন্য জালেম যারা তাদের কোনো মাপ নেই। হয়তো মনে করতে পারে অনেকে, হ্যাঁ জালেমদেরকে ক্ষমা করে দিলেই তো হয়, আর আমি ক্ষমা করে করবো কি? কবরে যে চলে গেল তার কাছে আপনি মাফ চাবেন কি করে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন জালেমদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং যারা জালেম এদের দুনিয়া শেষ, আর ওদের আখিরাত তো আল্লাহ শেষ করে দিয়েছে। যেন ওদের জন্য মায়া কান্না করে লাভ নেই। আপনি 15.5 বছরে আপনার জন্য কোনো এই জালেমকে কান্নাকাটি করতে, আফসোস করতে দেখেছেন? না, ওরা আরো আপনি বিপদে পড়লে আনন্দ করত। আমার সাথে বিএনপির একজন ছিল এই 3টা বছরে, তার 313টা মামলা, খুব কম। আমার সাথে জনাব তারেক জিয়া সাহেবের পিএস ছিল অপু ভাই। এই লোকটা আমার বাবার বয়সী, জেল খাটতেছে বিনা কারণে, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ওরা যদি এই নিরীহ মানুষগুলোকে ছাড় না দেয়, আমরা ওদেরকে যদি এখন ছেড়ে দেই, 2 দিন পরে দেখেন উহুদের ময়দানের মতো আবার আমাদের বিপর্যয় ঘটবে। মির্জা আব্বাস গত পরশুদিন এই যে ঘোষণা দিয়েছেন, আমার জীবনে আমি কিছু পাই বা না পাই, অন্তত ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এটাই আমার সবচাইতে বড় সান্ত্বনা। আমার জীবনও এটা। আমি যদি কিচ্ছু না পাই দুনিয়ায়, এখনই যদি মারা যায়, আমার কোনো আফসোস নেই যে আল্লাহ একটা জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছে। পঞ্চগড়বাসী আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে। আমরা চাই যে ষড়যন্ত্র বাইরে বসে বসে উনি আরম্ভ করেছে যে আমরা নির্বাচিত ছিলাম, এটা মিথ্যা কথা। এটা সারা দেশে একই বাক্যে প্রচার করা লাগবে যে ওরা নির্বাচিত ছিল না, ছিল অবৈধ। সারা পৃথিবীতে যারা মডল আছে তারা এই কথা শুনে এই কান ভারী করে অনেকে উল্টাপাল্টা ধারণা দিচ্ছে। আমরা যদি বিশ্বে প্রচার করে প্রমাণ করতে পারি যে না
আপনি 18 কোটি জনগণকে জিজ্ঞাসা করেন, ওরা নির্বাচিত ছিল না, ওরা ছিল সব অবৈধ। আপনি ওসি সাহেবের কাছ থেকে নিজে শুনলেন না? নির্বাচিত হলে ওইভাবে ভোট কাটা লাগে। আর এইটার জন্যই তো এই দেশের মানুষ আর 15.5 বছর জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে। নির্বাচন দেন না কেন? অনেকে যারা এখন সুর তুলছে যে আওয়ামী লীগকে নিয়ে আসেন নির্বাচনে, কে বলেছে আপনাকে? ওরা যদি নির্বাচন চাইতো তাহলে তো নির্বাচন দিত। যেহেতু ওরা চায় না, এই জন্যে একবারে ঘোষণা দিয়ে 154 জন আর একবার দিনের ভোট রাতে, তার মানে ওরা নির্বাচন চায় না। যে যেটা চায় না ওইটা জোর করে করালে তার উপরে জুলুম হয়। আমরা জুলুম করব? ওরা করেছে, অন্তত আমরা করতে চাই না। এই জন্যই তো দেশের যিনি দায়িত্বে আছে এখন ওদেরকে অন্তত নিষিদ্ধ করে দিচ্ছি। আমরা চাই শুধু ওদের অঙ্গ সংগঠন ছাত্র না, যা আছে সব যেন নিষিদ্ধ হয়ে যায়, কারণ ফ্যাসিবাদের সাথে যারা জড়িত সবগুলো জানে। যারা কারাগারে নিয়ে এই নিরীহ মানুষগুলোকে এই 15.5 বছরে নির্যাতন করেছে, যাদের মাধ্যমে ওই কারাগারের জেলা সুপার পর্যন্ত পাল্টানো লাগবে। এরা ওই জালেমদের দোষক। 1628 জন মানুষ দায়িত্বে ছিল এই দেশের মেন দায়িত্বে। প্রায় 100 জনের 65 জন মানুষ অলরেডি পাল্টিয়ে গেছে, এখনো 35 জন আছে। আমরা চাই এগুলো যেন না থাকে, কারণ সংস্কার যখন চলছে সংস্কারের মতো হওয়া লাগবে। আজকে তারেক জিয়া সাহেবের ভিডিও বার্তা দেখেছেন, কালকের মনে হয় ঘোষণা আজকে এসেছে, উনি দিয়েছেন যে এই দেশে সংস্কার পুরাটা করে এবারও নির্বাচন দিন, কারণ সংস্কার না করে ওরা তো সব বসে আছে জায়গায়। খালি এই যে যিনি গাড়ি চালাতেন তিনি নাই পাল্টিয়েছে, বাকি এখনো তো অনেক প্যাসেঞ্জার, অনেক হেল্পার, কন্ট্রাক্টর বসে আছে। এগুলো পাল্টানো দরকার না? এগুলো যদি না পাল্টিয়ে আবার দেন, যারা আসবে ওরা দেখা যাচ্ছে দিনের ভোট রাতে করে ফেলবে। আমরা চাচ্ছি সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের আগে দেশটা হাতে তুলে দেন, তখন এই ষড়যন্ত্র সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেহেতু নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন কোরআনের খাতিরে, ওই আল্লাহর জন্য জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা এই প্রচন্ড গরমে তো আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও। আমি খুব তাড়াতাড়ি করছি। সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি, তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে সব চুপ করো। আনফাল, নফলের বহু বচন আনফাল। আনফাল শব্দের শাব্দিক অর্থ অতিরিক্ত। আনফাল মানে কি? বলেন। দ্বিতীয় নম্বর, আনফাল মানে যুদ্ধ লব্ধ সম্পদ। এই যে একটা যুদ্ধ হয়ে গেল না 2024 সালের 5 আগস্টে, আমার মনে হচ্ছে কুষ্টিয়ায় 16 জন আমার সামনে মারা গেছে। এই যে আমার সাথে যে এসেছে মাওলানা হাফিজুর রহমান, ওর মাথায় এখনো গুলি লেগে আছে, পেছনে পিঠে দেখেন ছররা গুলি আছে, 20-22টা গুলি এখনো ওর শরীরে। যুদ্ধের ময়দানে ছিল। তার মানে দেশে শুধু 71 সালে না, 2024 সালের 5 আগস্টে আগ পর্যন্ত এদেশে যুদ্ধ হয়েছে। কথা বলেন না কেন? যুদ্ধের পরের অবস্থা কি দাঁড়ায়, কি করা লাগে মুসলমানদের, এই দেশের মানুষের করণীয় কি, আজকের আয়াতে আল্লাহ ওই কথাগুলো জানিয়েছে। আমরা কোরআন থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে নবী, আপনাকে দেশের মানুষ জিজ্ঞাসা করে যে আমরা এই যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ যে সম্পদগুলো, এটা করব কি? বিশ্ব নবী জানিয়েছেন, আমাকে আল্লাহ এ নির্দেশ দিলেন, কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল। বলেন এই পৃথিবী তো আল্লাহর মালিকানায় আছে। এই পৃথিবীর আসল মালিক কে বলেন তো? শুধু বাংলাদেশটা বাদ দিয়ে। এতদিন যারা ছড়িয়েছে দেশ আমার বাবার দেশ, এটা মিথ্যা কথা। এ দেশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান আর জমিনের আসল মালিক আল্লাহ। আল্লাহ আমাদের কাছে দিয়েছেন আমানত। আমানত পেয়ে যদি নিজের সম্পদ কেউ মনে করে, আমানতের যারা খেয়ানত করে এরা আরবিতে মুনাফিক। বলেন, এই জন্য গনিমতের মাল এই যে 5 তারিখের পরে অনেকেই দেখলাম উল্টাপাল্টা ব্যবহার করেছে। আমরা চাই এটা কোরআনে বর্ণিত নির্দেশ অনুযায়ী খরচ হোক। এটা সর্বপ্রথম ব্যয় হবে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলের জন্য। প্রশ্ন আসতে পারে আল্লাহও নেই রাসূলও নেই, এই দুইজন এখন আছে আমাদের কাছে? হ্যাঁ, তাদের বিধান আছে। তাদের বিধানকে নষ্ট করার জন্য 15.5 বছর যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে উল্টাপাল্টা করেছে, আমরা ওইগুলো এই অর্থ সম্পদগুলো তাদের, যারা এতদিন পর্যন্ত মারিন কাটিং করেছে, কথা বলো না কেন, যারা এতদিন পর্যন্ত চুরি করেছে, ডাকাতির মাধ্যমে এস আলম গ্রুপ ৭৫,০০০ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা। আমার কাছে একটা রিপোর্ট আছে, আন্তর্জাতিক একটা রিপোর্ট এই দেশ সম্পর্কে। শুধু দরবেশ 9টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা। আপনি টের পাচ্ছেন কি বলছি? এ টাকা যদি দেশে থাকতো পদ্মা সেতু আর একটা বানানো যেত। শুধু বানানো যেত না, বানানোর পরে আরো ৪,০০০ কোটি টাকা দাঁড়িয়ে থাকতো। কি করেছে লোকটা? এত বড় বড় দাড়ি নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে। আমার তো এখন মনে হচ্ছে এর এই দাড়ি কেটে ফেলা দেখে এদের দলে যা ছিল সবগুলো এরকম বাটপা। যারা বলতো যে আমরা ফজরের নামাজ পড়ি, যায় নামাজ খুঁজি, এইটাও মনে হয় বাটপা। কিসে যায় নামাজ খোঁজেন আপনি? ফজরের নামাজ পড়ে, কোরআন পড়েতে, কোরআন পড়লে কোরআনের আয়াত পড়ে কেউ বুখারীর দলিল দেয়? তার মানে কোরআনও আমার হাত পড়তো না, কোরআনও পড়ে নাই, দায় নামাজও খোঁজে না। যা খুঁজতো বড় বড় লাল পানি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মিথ্যা কথা যারা ছড়িয়ে বাইরের দেশে সিম্পিতি পাওয়ার জন্য আন্তর্জাতিক মহলে নাড়া দিচ্ছেন, এটা ব্যর্থতায় পর্যবেসিত হবে, কাজ হবে না। আমরা যদি এখন ঠিক থাকি, এদেশ যারা স্বাধীন করেছে তারা এই দেশটা সাজাবে ইনশাআল্লাহ। আপনারা এই মিথ্যাচার বন্ধ করেন। বিশ্ব মিডিয়ায় বারবার ছড়িয়ে দেন যে ওরা মিথ্যা কথা বলছে। ওদের জন্মটাই যে মিথ্যার উপরে, এ তামাম দুনিয়া এখন জেনে গেছে। এই জন্য আমরা চাই এই পৃথিবীতে যুদ্ধের এই মালগুলো, আল্লাহর বিধান এই দেশে যাই ছিল ওরা পাল্টিয়েছে, এই মালগুলো উদ্ধার করে আল্লাহর ওই বিধান আবার পূর্ণ জায়গায় বহাল করা হোক। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নাম বাদ দিয়েছে, এক কথা বলে না কেন? রাব্বি জিদনি ইলমা বিভিন্ন মনোগ্রামে লেখা থাকতে বাদ দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বাদ দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এটা বাদ দিয়েছে। সুতরাং আমরা চাই কোরআনে কারিমের এই নিয়ম নীতি, যেহেতু আল্লাহর, টাকা পয়সা যা পাচার হয়েছে ওগুলো নিয়ে আসেন, আল্লাহর এই বিধানগুলো জমিনে আবার কায়েম করার জন্য চেষ্টা চালান। এটা যুদ্ধলব্ধ মালের হক। দ্বিতীয় নম্বরে, শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ক্ষমতা পাওয়ার পর সকল কাজ হবে আল্লাহর উপরে ভরসা এবং বিশ্বাসের ভিত্তিতে, এই শব্দটা পর্যন্ত তুলে দিয়েছে। আমরা চাই এটা আবার পুনরায় ওই জায়গায় বহাল করা হোক। কারণ এটা যদি কারো বিশ্বাসে না থাকে, ওই লোকটা হচ্ছে বেঈমান। সব কাজ হবে আমাদের আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো। এটা যে করবে আমরা তার পেছনে আসি। আর কথা বলেন না কেন? এটা তুলে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন, আমরা তাদের সম্পদ, তাদের বিশেষ করে চুরি করার সম্পদ, তাদের ছিনতাই করার সম্পদ, তাদের এই অবৈধ সম্পদ আবার আল্লাহর দ্বীনের জন্য রাষ্ট্রের কাছে আমরা ব্যবহার করব, এটা আমাদের কোনো গণনা নেই। আমরা অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে না নেই, যেভাবে বৈধ কোরআন জানিয়েছে ওইভাবে নেই। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। এটা ভয় শব্দটা দিলেন কেন? কারণ স্বাধীন হওয়ার পরে মানুষ অনেকেই দেখা যায় বেপরোয়া হয়ে যায়, দুনিয়াদার হয়ে যায়। আল্লাহ এই জন্য আল্লাহ ফাত্তাকুল্লাহ দিয়েছেন, আমাকে ভয় করো।
আমি কয়েকদিন আগে এক এসপি অফিসে গিয়েছিলাম। উনি আমাকে অনেক গোপন তথ্য জানিয়েছে। উনি আমাকে জানাচ্ছিলেন এটা যে এদের সম্পর্কে এই পরাজয়ের কিছুদিন আগ পর্যন্ত উনি ওই জায়গায় দায়িত্বে ছিলেন গোপনে। উনি অনেক কিছু জানেন। বাস্তবতা হচ্ছে এই মানুষগুলো মুখ খুলতে পারে না। এদেশে 1628টা চেয়ারের কথা বললাম, মাত্র একটা চেয়ার খোলা ছিল, হাত, যিনি পালিয়েছে ওনারটা। আর বাকি যত চেয়ার আছে সব চেয়ার ছিল হাত বাঁধা। আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে। যিনি বিচারক উনি আমার মামলার নথি এভাবে নিয়ে বলছে, কি দেখে বিচার করবো, এ তো কোনো মাল নেই, বিচার করতে হলে একটা কিছু লাগবে, তো কি দেখি করবো। আমি বলতে গেলাম যে বিচারপতি এইটা তো আপনার কাছে ছিল 3 বছর, তখন তো বলেননি যে মাল নেই। তখন এই মামলা ওঠে, আপনি খারিজ করে দেন, বলেন না হবে না। হঠাৎ করে এখন যে বলছেন কোনো মাল ম্যাটার নেই, আমি কি দিয়ে বিচার করব, এতদিন কি করেছেন? উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই এদেশে কোন চেয়ার যত আছে, এই যে 1628টা বলছি, এটা ইয়ারকি মারার জন্য বলছি না, আসলেই দেশ চালায় এই 1628 জন মিলে। আমরা চাই প্রত্যেকটা চেয়ার যেন আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে। রংপুরকে বাংলাদেশের অন্যান্য বিভাগের মানুষেরা গণনায় ধরতো না, বলতো এ বিভাগ বিভাগ না, অথচ এই বিভাগটা এখন একটা চমক দেখিয়েছে। কে চিনত রংপুরের এই 8টা-9টা জেলা? কেউ চিনত না, শুধু বলতো যে গরিব মানুষ বাস করে। এখন আরো যে নাম আছে আমি না বলবো, মফিজদের যে এইরকম কিছু আল্লাহ দেখাবে ধারণার বাইরে, একজনের জন্য আল্লাহ পুরা দেশের মানুষের ভেতরে স্পৃহা তৈরি করে দিয়েছে। সবার মনের ভেতরে এখন আবু সাইদের মতো জীবন দেব, জালেম হটাবো ইনশাআল্লাহ। সবার দেওয়া লাগে না কিছু মানুষ, তারপরেও 2700 না, আমি কালকের হিসাব পেয়েছি 3732 জন মানুষ এই জুলাই আগস্টের এই বিপ্লবে মারা গেছে। 2780 জন হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই দৃশ্যগুলো এখন বিশ্বের কাছে প্রচার বেশি করা দরকার, যে গণহত্যার সাথে জড়িত, এরপরও মিথ্যাচার করে যাচ্ছে। এত কিছুর পরে উনি মাঝে মাঝে ওখান থেকে মোবাইলের মাধ্যমে নিজেই ফোন করে, নিজেই ফোন রেকর্ড করে, নিজেই আবার ওটা এডিটিং করে নিজেই ছাড়ে। পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস, ওনারা ওখান থেকে এটা ধরেছে যে ওনারা নিজেরা কল করে। গাইবান্ধার একজনকে কল দিয়েছিল কয়েকদিন আগে, নিজে কল দিয়ে নিজে ওইটা রেকর্ড করে, নিজে এডিট করে, নিজে আবার জনগণের কাছে ছাড়ছে। 257 জনের রেকর্ড করে রাখো, লিস্ট করো, আমি আসতেছি। আমার মনে হয় এত বিপর্যয়ের পরেও যাদের বৃদ্ধি কমে না, এই সন্ত্রাসী কর্মকাণ্ড হুমকি যারা দিতে পারে, ওরা দেশে আসে, এ দেশটা অস্থিতিশীল হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি এরকম সন্ত্রাসী যেন এই পৃথিবীতে আর না আসে। ওনারা যেখানে আসে ওখানে মরণ পর্যন্ত থাক। আর ন্যায় বিচার আমরা বলি, ন্যায় বিচার আসলে আমি যে 3টা বছর ছিলাম বিনা কারণে, আমার টপ টু বটন যারা জড়িত মামলার সাথে, আমার মামলার আয়ু থেকে উনি পালিয়েছে, উনি পর্যন্ত জড়িত, কারণ ওনার নির্দেশে আমার জামিন হতো না। হ্যাঁ, কথা বলেন না কেন? 33 বার মামলাটা উঠেছিল, 33 বার, একবারও দেয়নি। অথচ এই মামলা ওঠা লাগে না, এমনি শুধু দাঁড়ালে শেষ হয়ে যায়। কারণ আমাকে তো সন্দেহমূলক ধরে নিয়ে গেছে, সে ধরা থেকেই পুরা মিথ্যা, নিয়ে গেল বাড়ি থেকে, ঘর থেকে, আর বলছে চড়াস থেকে নিস। এতবার ওঠার পর উনি বলতো যে না, আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। কোথায় পৌঁছিয়েছিল দেশটা বলেন তো? মামলা 2, 4টা, 5টা দিলে হয়, এক একজনের নামে 313টা, 527টা। এটা কথা হইল? একটা মুরব্বী মহিলা যার স্বামী নেই, সন্তান একটা হারিয়েছে, এইরকম একটা মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। এত হিংসা মানুষের মনের ভেতরে। যদি মরে যেত ওর ভাগ হতো,
তখন একা পেতো। মেয়েদের ভেতরে যে হিংসাটা আমরা এটা দেখলাম ওনার ভেতরে। এত হিংসা হবে কেন আপনার ভেতরে? আপনি বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক অন্তত চেয়ারে বসেছিলেন, মনটা যদি উদার করে চালাতেন অন্তত মরণ পর্যন্ত থাকতে পারতেন। এই ছোট মনের কারণে মানুষের ভেতরে এমন রাগ 32 নম্বর পর্যন্ত মানুষ পড়িয়ে দিয়েছে। 1500 বছর আগে আমার ইতিহাস পড়ে দেখেছিলাম যে আবু জেহেলের বাড়ি নাকি টয়লেট বানিয়ে দিয়েছে। আমি 16 সালে যে ওইটা দেখে এসেছি, এই যে সাক্ষী আছে। আমি কাবার উপর দিয়ে ঘুরছিলাম, ওই যে চত্বরের উপরে। শেষ করার পরে ওই বাইরে যেয়ে দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। আমার বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুকা। হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাহেদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এই 15.5 বছরে আমাদের পেটে, নাকে, মুখে, শরীরে যাদের ব্যথা, আমি বাকিটা নাই বললাম, এই অভিশপ্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো দরকার, মানুষ যেন অন্তত শান্তি পায়। বলে ওইটা না, আরো আছে। যেখানে যেখানে বসে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো সবগুলো জায়গা অভিশপ্ত। হজে যাওয়ার পরে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে মুজদালিফা পার হওয়ার সময় জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত। নবীজি জানিয়েছেন এখানে যখনই পার হবা দ্রুত পার হবা। অভিশপ্ত জায়গা হয়ে যায় কেন? যখন মানুষ মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, যেই জায়গায় বসে এই কূটবুদ্ধি করে জায়গাটা আল্লাহ পাক অভিশপ্ত করে দেয়। আর এই সমস্ত জায়গাগুলো এখন সব যে অভিশপ্ত ছিল প্রমাণ হচ্ছে। গত পরশুদিন দুদক মামলা দিয়েছে 3-350 এমপি এবং 14 জন নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিল। 15 জন ছিল, একজন পটল তুলেছে, আর 14 জন বাকি আছে। সবার বিরুদ্ধে এখন মামলা। দেখবেন এখন কি বের হয়। কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে যাবে। কথা বলেন না কেন? এদের যে টাকা, এই দরবেশের টাকার অভাব ছিল। যদি ভ্যান চালিয়ে টাকা উপায় করা লাগতো, বাংলাদেশে 1 নম্বর ধনী হওয়া ওনার দ্বারা সম্ভব ছিল না। ওনার আত্মীয় স্বজন যেখানে যা আছে, শুধু নামের আগে তালবাস একার খ থাকলে সে পার। অথচ এই 2 মাস কয়েকদিন হয়ে গেল, এদের একটাকেও আমরা কোনো কিছুর আওতায় দেখতে পাচ্ছি না। আমরা আহ্বান জানাচ্ছি সব কিছুর সাথে তালবাস একার খ জড়িত। যেখানে যেটা আছে আপনি দেখেন, সবগুলোর সাথে ওরা জড়িত। সামনাসামনি না করলেও পেছনের দরজা দিয়ে সব কিছু ওদের ভাগে যেত। চাই এই মানুষগুলোকে একটু শক্ত করে ধরেন, সব বেরিয়ে যাবে। এই জন্য স্বাধীন হওয়ার পরে মানুষ যেন বেপরোয়া হয়ে না যায়। এখানে উহুদ যুদ্ধের একটা কথা আছে, এই এদিকে তাকান। মির্জা আব্বাস সাহেবের ঘোষণা কয়েকদিন আগে, 2 দিন আগে আপনারা দেখেছেন যে বিজয় পাওয়ার পরে যদি আমরা এখন আবার উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে কিন্তু উহুদের যুদ্ধের মতো বিপর্যয় নেমে আসবে। ওরা মনে করেছিল যা হয়ে গেছে বিজয়, এখন যা পারি সেখান থেকে এখন পোড়াতে আরম্ভ করি, গনিমতের মাল। যেই কিছু আরম্ভ করেছে খালিদ ইবনে ওয়ালিদ, খুব চৌকস মানুষ ছিলেন। মানে কিছু মানুষকে নিয়ে, সৈন্যকে নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে গোপনে এসে একেবারে জায়গায় সাহাবীদেরকে শহীদ করে ফেলেছে। আমার মনে হয় ষড়যন্ত্র যেহেতু এখনো থেমে নেই, ওরা মাঝে মাঝে ইঁদুরের গর্তের মতো মাথা চাড়া দিয়ে উঠতেছে। এজন্য আমাদের সব ভুলে যাওয়া লাগবে ভাই। আমরা সবাই মজলুম। দেখলেন না 313টা মামলা একজনের বিরুদ্ধে? এই লোকটা বিএনপির সদস্য সচিব ছিল, ওই বড়গোনার পাথরঘাটা এলাকা। বাস্তবতা এইটা, বহু মানুষ পেয়েছি আমি এই 3টা বছরে। শুধু ওই 14 দল বাদ দিয়ে বাকি সব আমরা মজলুম। হয়তো কম আর বেশি, মাজলুমদের কোনো দল নেই, মাজলুমরা সব এক দলে। কথা বলেন না কেন? এই জন্য আমরা সব এক হয়ে না থাকলে, মানে গত পরশুদিন এই এসপি সাহেব আমার গোপন কথাটা জানিয়েছে যে 2 মাস যদি
এই ফাটল ধরে আমরা দূরে চলে যাই। সে বিএনপি জামাত আরো যা আছে দেশের 14টা বাদ দিয়ে যত দূরত্ব থাকবে আমরা, ওরা কিন্তু ষড়যন্ত্র করে আবার ওই উহুদের ময়দানের মতো বিপর্যয় ঘটিয়ে দেবে। এদের সব ভুলে যান ভাই। আরে ভাই, জীবনে কিচ্ছু যদি না পান, এই যে কথা বলতে পারছেন, এটা কি কম নাকি? কি অবস্থায় ছিলাম 15.5 বছর, জাহান্নামে মানুষ এত কষ্ট থাকে না। আল্লাহ যখন মুখ তুলে তাকিয়ে অন্তত ছাত্রদের মাধ্যমে একটা বিষয় দিয়েছে, এরপরে মানুষ যেন বেপরোয়া হয়ে না যায়, এই জন্য আল্লাহ ফাত্তাকুল্লাহ দিয়েছে। না ওই আমাকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের ভেতরে সব মিলমিশ করে নাও, সংশোধন করে নাও। যাই ছিল এতদিন যাই মনে উল্টাপাল্টা ছিল, এখন সব সংশোধন হয়ে যান। আমরা চাচ্ছি এ দেশটা আবার সাজাতে হলে এক হওয়া লাগবে। কথা বলেন না কেন? সংস্কার আরম্ভ হয়েছে। আমি আবার বলছি, এটা রাজনৈতিক মঞ্চ না, তারপরও কথা বলছি এই কারণ এখানে আমরা সব এখন চলে এসেছি। সবাইকে আহ্বান জানাচ্ছি এর মাধ্যমে যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি এই বাকি যে 35 জন এখনো জালেমদের দোসর বসে আছে চেয়ারে, এদের খুব ইমিডিয়েটলি তাড়াতাড়ি পাল্টান। কারণ এগুলো যতদিন থাকবে এগুলো ক্যান্সার। এক কথা বলেন। রিমান্ডে ওদের আচরণ আমি দেখেছি। মানুষ চাকরি করছে সরকারে, আর এরা যে এইভাবে অন্ধ হয়ে যায়, দলীয় অন্ধ, কারণ এসেছে ওই জায়গা থেকে। অন্ধ হবে না হবে কি? গালির ওদের যে ধরন, গালি দিলেই সাইদি সাহেবকে গালি দেয়, গালি দিলেই বেগম জিয়াকে গালি দেয়। আমারে 10 দিন রিমান্ডে এই 2 জনকে মনে হয় 500 গালি দিয়েছে। আমি বলি যে আমার মামলা জিজ্ঞাসা করেন যে আমি এই কাজ করেছি কিনা। আপনি কোথায় তারেক জিয়ার মা, মুরব্বী মানুষ কবে আজকাল মরে যাবে, তার নিয়ে আপনি উল্টাপাল্টা গালি দেন কেন? সাইদি সাহেব 13 বছর ছেলে, সে বাঁচবে কি মরবে কোনো গ্যারান্টি নেই, তারে গালি দেন কেন? তার মানে আমারে রাগিয়ে যেন আমি কিছু ওদেরকে বলি। অত পাগল শামসুদ্দিন না। আমার মাথা খারাপ, 10 দিনে আমি আয়না ঘরে উল্টাপাল্টা হয়ে গিয়েছিলাম, কিন্তু অত খারাপ হয়নি। এই জন্য শেষ পর্যন্ত ওরা আমার বলেছিল, যা বলতে বলছি এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন, তোমার বউ তুলে নিয়ে আন, মানে নিয়ে আসেন। তারপরও আমি পারবো না। আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল প্রথম দিনই, নিয়ে ওর ভেতরে ম্যাডামের বিয়ের একটা ছবি ছিল। যা পূর্ণিমা আপনার মোবাইলে হুজুর মানুষ কই, তাই যে আমার এটা স্ত্রী। হুজুর এখন সুন্দর বউ পাইছে, কি করে দাঁড়া, আমরা তুলে নিয়ে আসতেছি। কত নিম্ন চরিত্র বলেন তো। এদের মতো মানুষ প্রশাসনে থাকলে দেশে মানুষ নিরাপদে থাকতে পারবে? এই জন্য তো বারবার কথা উঠতেছে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত সে বিসিএস এর মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক, যারাই নিয়োগ পেয়েছে প্রত্যেককে পাল্টান। সরকার যেমন অবৈধ ছিল, এগুলোর নিয়োগও অবৈধ। কথা বলে না কেন? এমনকি জাতীয় মসজিদের ইমামও ছিল অবৈধ, পালিয়ে গেছে চুরি করে। একটা দেশ কত রসাতলে গেলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। এসেছিল জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। লজ্জা শরম নাই, পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে, আমার গায়ে লাগেনি। শয়তান মানুষ এত নিচে নামে কি করি? ও নিচে নামার পেছনে কারণ ছিল, আমার সাথে কওমি মাদ্রাসা বিরাজ 76 জন আলেম ছিল, মামুনুল হক ভাই সহ। উনি যেই দিন এই জালেমাকে এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী, সেই দিন জেলখানার ভেতর ওনার নামে বরদোয়া হয়েছে যে একটা কাজ করলো, আমরা ডুবিয়ে ফেললো আমাদের। আবার ভোটে দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। আরে ভাই, তুই কুকুর মার্কা নিয়ে দাঁড়ালে পাস করতি, কোন কারণে অভিশপ্ত মার্কা নিলে? এই মার্কা আর কিয়ামতের আগে দেশে ফিরে আসবে না ইনশাআল্লাহ। ওরা নূহ নবীর নৌকার সাথে তুলনা দিত যে এই নৌকা নূহ নবীর নৌকার মতো। আরে বেটা সূরা হুদ পড়ি দেখ, নূহ নবীর নৌকায় আল্লাহ বলেছিলেন কোন জালেমকে তোলা যাবে না, কোন অমুসলিমকে তোলা যাবে না, কোন বেঈমানকে এই নৌকায় ওঠানো যাবে না। অথচ 15.5 বছরের নৌকা সব বেঈমান দিয়ে ভরপুর করা। একটা ইমানদার দেখান, যেটা ইমানদার মনে করতাম দরবেশ, ওটা বড় বেঈমান, দাড়ি কেটে নম হয়ে গেছে। আর বাকিগুলোর অবস্থা যে কি, চরিত্র বলতে কিচ্ছু নেই। কত নিচে নামা যায়, একেবারে নিচে নেমে গেছে ওরা।
জেলখানার ভেতরে মেজর হোদাকে যে নিজে লোকজন দিয়ে জবাই করেছে, এটা প্রমাণ এখন বের হচ্ছে। নাসির উদ্দিন পিন্টু ভাই আমার পাশের ছেলে ছিল, ওনারে হত্যা করা হয়েছে। কে বলেছে উনি মারা গেছে? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মারা যায়নি, ওনারে মেরে ফেলা হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে বিশেষ করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় এনে ওইভাবে বিচার করে। এখনো যারা সাফাই গাঞ্জে না যায় হয়েছে 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 মানে আপনি আয়না ঘরে থেকে দেখেন তো, ব্যারিস্টার আরমান 8 বছর ছিল মাটির নিচে, 8 বছর। এম ইলিয়াস আলীকে তো পাওয়াই গেল না, কোথায় আছে এখনো পর্যন্ত খোঁজ নেই। অথচ ইলিয়াস আলীর মেয়েকে বুকের ভেতরে নিয়ে কি মায়া কান্না করছিল, আমার মনে হচ্ছিল মেয়ের লোকটা বেশি আছে, ওই সময় বেঁচে ছিল। তার মেয়েকে যেভাবে মায়া কান্নায় দেখিয়ে নাটক করেছিল, যদি ওই সময়ও ফেরত দিত তার ছেলে মেয়েগুলো এই আফসোস করতো না। একটা মেয়ের জন্য ছেলের জন্য কত বড় আফসোস, বাবা জীবিত আছে না মারা গেছে ওরা জানেই না। এই গুমের সাথে যারা জড়িত আয়না ঘরের সাথে একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। আমি 10 দিনে সহ্য করতে পারছি না। আর এই মানুষগুলো 8 বছর 10 বছর। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল, আমার ছেলে, আমি তো ফাঁসির কন্ডেম ছেলে, 3 বছর 24 ঘন্টা তালা লাগানো, দুনিয়া আখেরাত বুঝি নাই। উনি আমারে বলছে যে পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে মাটির নিচে যে আয়না ঘর এর ভেতরে হাত দেওয়ার পরে সামনে লোহার যে শিকল দেওয়া আছে ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে খুলে দে না, 24 ঘন্টা 3 মাস একাধারে। এই যে মানুষ এই যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। উনি কাঁদতো আর মাঝে মাঝে দেখতাম চাটপাট হয়ে শুয়ে আছে। ভাই আপনি এইভাবে থাকে, হামজা শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওই মাটির নিচে। এই জালেমরা এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে এই 15.5 বছর। আমি যখন আসতাম দেখতাম মানুষের চিৎকার, কেউ 6 মাস 7 মাস 2 বছর 5 বছর 14 বছর পর্যন্ত আছে। ওখানে মোবাইল নাম্বার লেখা আছে, ভাই যদি বাইরে যেতে পারেন একটু আমার পরিবারকে এই নাম্বারে জানিয়েন যে আমি বেঁচে আছি। এই অবস্থার সৃষ্টি করার পর এখনো আপনি সাহস করেন যে আমি চট করে ঢুকে পড়বো? আপনি মানুষ? মানুষের তো জুলুম করার একটা লিমিট থাকে। কোরআন হাদিসে তো আমি এইরকম পাইনি। 1500 বছর আগে শুধু পড়েছিলাম যে আই এম এ জাহিলিয়াত, আর এই 15.5 বছরে আমি জাহিলিয়াত দেখলাম। আমরা চাই সামনে কোনো মানুষ যেন এরকম জুলুম আর না করে, যেন সব সংস্কার হবে, সব, কোনো জায়গা বাকি থাকবে না, সব সংস্কার হবে। মসজিদের ইমামরা যারা দালাল ছিলেন এই দালালগুলোকে পাল্টানো লাগবে। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের ভেতরে আমরা সংশোধন হব। সময় এখন এসেছে নিজেদেরকে পরিবর্তন করেন। আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের আনুগত্য করো যদি মুমিন বলে দাবি করে থাকো। এখানে কোনো মুমিনের বাইরে কোনো বেঈমান আছেন? দেবীগঞ্জ নাম শুনে আমার মনে হচ্ছে মনে হয় অন্য ধর্মের লোক আছে, কিন্তু তারা এখানে আসেনি, বাড়িতে আছে, অন্তত মেলায় থাকতে পারে। এখানে এরকম বেঈমান কেউ আছেন? আমাদের যা আছে আমাদের ঈমান আছে। এখন আমরা যে ঈমানদার, এটা আল্লাহর দৃষ্টিতে হওয়া লাগবে। কার দৃষ্টিতে? আমি এবার আমার থেকে শুরু করে আজাদ ভাই থেকে প্রত্যেকে আয়াতটা মিলাবো যে আমরা আসলে ঈমানদার কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও পঞ্চগড়বাসী, আল্লাহর দৃষ্টিতে ঈমানদার তো তারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আমাদেরকে গলির ভয় দেখালো, এত ভয় আমরা পাই না। আল্লাহর বিধানের কথা, আল্লাহর নামের কথা সামনে আসলে আমরা যত প্রকম্পিত হয়ে যাই, ভয় পেয়ে যাই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যার অন্তর যত স্বচ্ছ থাকবে, হে নবী যখন আপনি আমার কথাগুলো তার সামনে উপস্থাপন করবেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ
মাসতামিউ মিম্মা আরাফু মিনাল হক। যখন আমার বান্দারা আপনার কণ্ঠে কোরআন শুনবে, যারা এর মর্মমানিগুলো বুঝতে পারবে, উপলব্ধি করার ক্ষমতা যাদের আছে, হে নবী আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মাস্ট বি যাদের ঈমান আছে আর যার অন্তর যত স্বচ্ছ, যে বুঝতে পারবে আল্লাহর এই বাণী, দেখবেন সামনের কথা শোনার পরে ওর অন্তর থেকে কান্না বেরিয়ে আসবে, ওর চোখ দিয়ে মনের অজান্তেই পানি আসবে। মাছির মাথার মতো এক ফোঁটা চোখের পানি যদি কেউ কোরআনের আলোচনা শুনে ফেলতে পারে, আল্লাহর নবী জানিয়েছেন পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে নেকি বানিয়ে দেয়। আমরা আজকে এই দৃশ্যটা তৈরি করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। আমরা মুমিন হতে চাই না? প্রথম নম্বরে বেজিদা যুকির আল্লাহ, যখন আল্লাহর আলোচনা তাদের সামনে হবে, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে, প্রতিটি মানব সন্তান নারী পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপতে থাকে। দ্বিতীয় নম্বরে ওর শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়, এই দেখেন খাড়া হয়ে যাচ্ছে। 3 নম্বরে ওর মনে একটা অজানা আনন্দ, আমার আল্লাহ অজানা শান্তি দান করবে। আমার তো এখন আমি আরম্ভ করছি, কোরআনে কারিমে যত প্রবেশ করছি, আমার অজানা একটা আনন্দ, অনির্বচন একটা সুখ আল্লাহ আমাকে দিচ্ছে। কারণ কোরআন যত বেশি স্টাডি করবেন, বুঝবেন, পড়বেন, আপনার অন্তর তত পরিষ্কার হবে, আর তার কাছে কোরআনের আলোচনা তত ভালো লাগবে। আল্লাহ পাক বলেন প্রথম নম্বরে এই গুণটা তোদের আছে কিনা দেখতো। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা তোদের সামনে হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠার কথা। কেন কেঁপে উঠবে? ভয়ে এবং আশায়। আমরা এমন নবীর উম্মত, আমরা আশা করতে পারি এই নবীর উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, একটা আশা, বিশাল আশা। এটা কোন নবী এ পর্যন্ত চেষ্টা চালিয়েছে, দোয়া করে ব্যর্থ হয়েছে। তারা বলেছিল আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছে। নবী না বানিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানাতে, আমরা খুশি থাকতাম। 1,24,000 নবী রাসূল সবাই দোয়া করেছিল, শুধু একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। তারপরও তিনি নবী হয়ে আসবেন না, তিনি আমাদের মতো উম্মত হয়ে আসবেন, ঈসা আলাইহিস সালাম। বাকি কোন নবী, মুসা নবীর মতো নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। অথচ মুসা নবীকে আল্লাহ বলেছিলেন আমি মুসাকে আমার জন্য বানিয়েছি। আল্লাহ পাক বলেন মুসাকে আমার জন্য আমি বানিয়েছি, এরপরও তিনি বলেন না যে না তোমার দোয়া কবুল হবে। কারণ এটা নির্বাচিত করেন আল্লাহ, নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, বাছাই করে নিয়েছেন, আমাদেরকে ওই ছাঁটাইয়ের ভেতরে ফেলে দেননি। আমরা যারা আল্লাহর বাছাইকৃত বান্দা, তাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ হলে এই আনন্দে আর একটা ভয়, এত বড় নির্বাচিত বাছাইকৃত হওয়ার পরেও যদি আল্লাহর বানানো জাহান্নামে যাওয়া লাগে, এই ভয়, এই দুইটা আশা এবং ভয়ে তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে। আমার তো যতটুকু ঈমান আছে, যতটুকু আমি বাছাই হয়েছি আল্লাহর দরবারে, আমার মনে হয় এই 3টা বছরে আরো বেশি হয়েছে। কারণ এই 3টা বছর বাইরে থাকলে বহু গুনায় জড়িয়ে যেতাম, অন্তত এই 3টা বছরে তো একটা গুনাহ করার সুযোগ পাইনি। জালেমরা আর যাই করেছে এটা উপকার করিস। জেলে যদি দিতে আবার ছেড়ে দিত, সারা জেল ঘুরে বেড়াতাম, আরো গুনাহ ওই যে গেবত মেবত হইতো। এমন জায়গায় আটক করেছে 24 ঘন্টা আমার তালা লাগানো, আল্লাহর কোরআন ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। মাঝে মাঝে যদি বই চাইতাম তো বই দিয়ে দিত, বঙ্গবন্ধুর চীন সফর, ছাতা ফুটে আমি করবো, ও চীন সফর করলো না। বই যদি দিত আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি এই বইগুলো দেন না কেন। আমি বলেছিলাম ও কারারক্ষীকে ভাই বই নিয়ে এসে দেন, কি বই দেন? বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও পড়ে আমি করবো কি? আপনি যদি নবীর আত্মজীবনী দিতেন যে শান্তি পেতাম। এইটা ওই শয়তান দেবদুলাল, ও শয়তান যে আবার জেলারকে জানিয়েছে, আর ও তো ছিল একেবারে ওই রকম, ও আবার উপরে জানিয়েছে। এই জন্য শাস্তিটা একটু বেশি। ঘাড় তেড়া আছে, ঘাড় সোজা করা যায় কি করি?
খাবার যা দিয়েছে তাও তো মাওলানা মামুনুল হক ভাই সাথে ছিল, পাশের রুমে একটু বেঁচে গেছে। আর অপু ভাই ছিল আমাদের পাশে, গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল 2 তলায়। এনাদের থেকে বহু সাপোর্ট পেয়েছিলাম, নয়তো আমি যে অবস্থায় ছিলাম মনে হয় বাইরে আসার আর সম্ভাবনা আমার ছিল না। আমার ডায়াবেটিস হয়ে গেছে এই ভেতরে। সেই আমার সবচাইতে বেশি উপকার করেছে এই জেলখানার জীবনে মাওলানা মামুনুল হক, মিয়া নুরউদ্দিন অপু ভাই। আমি শুকরিয়া জানাই, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের পুঙ্খানুপুঙ্খানু উসরত তুমি দুনিয়া আখিরাতে দিয়ে দিও। এই কষ্টের ভেতরে একটু আরেকজন হাজী সাহেব পেয়েছিলাম, গোল্ডেন মনির, এখন সিঙ্গাপুরে না মালয়েশিয়া আছে। সে যেভাবে যাক আবার আসবে হয়তো। উনি ওই জালেমদের রোশানলে পড়েছিল। সম্মানিত ভাইরা, আমি আমার ইমানদার বান্দাবান্দি এখানে আমরা যারা আছি তাদের প্রথম স্তরটা বলছিলাম। আমাদের ভেতরে আনন্দ আল্লাহর এই আশার কারণে, ভয় জাহান্নামে যেন আল্লাহ না দিয়ে দেয়। এই কারণে আল্লাহর কথা শুনলে আমাদের অন্তরে শান্তি, একটা আলাদা আবেগ আসবে, আলাদা আবেশ, অনির্বচন একটা সুখ আমাদেরকে আকৃষ্ট করবে। আল্লাহ আমাদেরকে যেন এটা এখন দান করেন। পশমগুলো খাড়া হওয়ার কথা। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটা কলব বলা হয়, এইটাও নাচতে থাকবে। আর একটা আলাদা শোক আল্লাহ আমাদেরকে তার কোরআনের আলোচনার কারণে দান করবেন। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন এদের সামনে আমার আয়াত তেলাওয়াত হবে, হে নবী দেখবেন এই মানুষগুলোর ঈমান যা আছে এটা আরো বেড়ে যায়। তার মানে ঈমান যে বাড়া কমা হয় এই আয়াত থেকে তার দলিল নেওয়া। আমাদের ঈমান যাই ছিল আজকের এই কোরআনের তাফসীর মাহফিলের কারণে পরবর্তী দিনগুলোতে ঈমান যা ছিল আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের বক্তব্য। আমাদের ঈমান কমবে না বাড়বে? আর ঈমান আছে না নেই এটার পরীক্ষা করার একটা যন্ত্র আছে। নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবী, হে নবী আমার ঈমান আছে না গেছে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে যে তোমার ভালো ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, তোমাকে তোমার অন্যায় কাজগুলো, বিবেক বহির্ভূত কাজগুলো তোমারে কষ্ট দেয়, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। এইটাই 15.5 বছরে আমি পাইনি। প্রকাশ্য অন্যায় হচ্ছে দেখার পরেও লোকটার ভেতরে কোনো প্রতিক্রিয়াই নেই। সবচাইতে আমার আশ্চর্য লেগেছে যারা আয়না ঘরে এবং র্যাব অফিসে মাটির নিচে যে ঘর আছে, এখানে যারা দায়িত্বে ছিলেন, আপনারা বাড়িতে যে স্ত্রীর সাথে থাকতেন কি করে? আপনার ঘুম আসতো কি করে? সকালবেলা পচা ছোলা দিত কয়েকটা, দুপুর বেলা খাবার দিয়েছে, মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। 2 দিন 5 দিন না, বছরের পরে বছর এই খাবার দিয়েছে। এই আচরণগুলো করেছে ফেরেশতা। ওই যে জাহান্নামের যে ফেরেশতার বর্ণনা শুনেছি ওই রকম আচরণ করে। আর গালি গালাজ তো ওদের মুখে মনে হচ্ছে মুখস্থ করা গালি। এই দৃশ্য দেখার পর আপনি বাড়ি যে ঘুমাতেন কি করে আমার তো বিশ্বাস হয় না। মাঝে মাঝে যখন ওই মাটির নিচের ওই ঘরে, বিশেষ করে ডিবি অফিসে কাউন্টার টেররিজম, একা একা ওই ঘরের ভেতরে ঘুম তো আসে না। রাতের বেলা ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে আছে এই মানুষগুলো বাইরে যে ঘুমায় কি করে? হয় এরা লাল পানি খায়, নাই ঘুমের বড়ি খায়, তাছাড়া এদের ঘুম আসা সম্ভব না। আপনাকে ভালো কাজগুলো আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলে আপনার কষ্ট হবে, অথচ ওদের কষ্ট হয়নি। মতিউর রহমান রেন্টু সাহেব তার আমার ফাঁসি চাই বইয়ের 70 পৃষ্ঠায় যিনি লিখেছেন, যিনি পালিয়ে গেছেন, উনি নাকি রক্ত দেখলে আর লাশ দেখলে আনন্দ পেতেন। অথচ রক্ত দেখলে, লাশ দেখলে যারা ঈমানদার তাদের কষ্ট লাগার কথা। এই কথা বলে না কেন? যার আনন্দ লাগে বুঝতে হবে তার ঈমান নেই। ঈমান না থাকলে সেটা বেঈমান। বলেন বলেন, আরো জোরে বলেন। মোদি সাহেব যদি মারা যান, ওনার জানাজা আছে, কবর আছে, কি উড়িয়ে ফেলা লাগবে? ওনার ঈমান নেই, উনি বেঈমান। এই কারণে ওনার জন্য এই বিধান। তাদের যাদের ভালো কাজে দেশে ভালো লাগেনি, অন্যায় দেখার পরেও যাদের কষ্ট লাগেনি, তারা নবীর হাদিস অনুযায়ী বেঈমানের জন্য মোনাজাত নেই।
এজন্য অনেকেই দেখলাম মোনাজাত করতো, আয় আল্লাহ 15 আগস্টে যাদের 14 বংশ বিদায় করে দিয়েছে তুমি তাদের সবাইকে জান্নাত দিও। কি দোয়া করছো? এ দোয়া আমার মনে হয় ওই ইমামের মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। আসলে এই জালেম গুলোকে যারা বিদায় করেছে তাদের জান্নাতই পাওয়ার কথা। এই জন্য উনি লিখেছে, আমি মেজর ডালিম বলছি, বইটা পড়ে দেখেন, এই 2টা বই আমি শেষ করেছি। এত ঘৃণা জন্মাবে আপনার জালেমদের উপরে যে মানুষ এত নিচে নামে কি করি। উনি তার বানিয়ে বানিয়ে লিখেনি, যা ঘটেছে তাই লিখেছে। অন্যায় অবৈধ কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, খারাপ না লাগে, আপনি বুঝতে পারেন নিজে যে আপনার ঈমান নেই। আপনার দাড়ি থাকতে পারে দরবেশের মতো, জুব্বা থাকতে পারে, আপনার হাতে তসবিহ থাকতে পারে, আপনি হজ করে আসতে পারেন, আপনি একটা টাটকা বেঈমান। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বরে তাদের গুণ হবে, তাদের সব কিছুর ভরসার কেন্দ্রবিন্দু হবে আল্লাহ। আমাদের দুনিয়ায় এখন যত কঠিন বিষয় আসুক, সামনে আমাদের ভরসা কে? বলেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের গত পরশু দিনের একটা কথা উনি জানিয়েছে, যারা আমরা একামতে দিন কায়েম করার জন্য রাস্তায় এসেছি, আপনি ভয় দেখান দুনিয়ার, এ ভয় তো কবেই আমার অন্তর থেকে উঠে চলে গেছে। এখন যদি ভয় আমি পাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই কথাটা উনি মন থেকে বলেছিলেন। আমি 4 দিন ওনার সাথে ছিলাম ছেলে। এই লোকটার ঈমানের স্তর এত উপরে, আমল এত বেশি আমি পেয়েছি। আল্লাহ মনে হয় এই কারণে দলে দলে পালে পালে আজ মানুষ ইসলাম ধর্মে চলে আসতেছে। মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস, তাওয়াক্কুল যখন বেড়ে যায় আল্লাহর প্রতি, আল্লাহ পাক যখন সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা মহব্বত তৈরি করে দেয়। ডাক্তার শফিকুর রহমানের প্রতি আল্লাহ মনে হয় এটা তৈরি করে দিয়েছে তার ইখলাসের কারণে আর তাওয়াক্কুলের কারণে। আমরাও তাওয়াক্কুল বাড়াতে থাকি, যত বাড়াবেন দেখবেন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহর মহব্বত আল্লাহ তৈরি করে দিচ্ছে আপনার প্রতি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, এই 3টা গুণ হলেই হবে না। 4 নম্বরে এই মানুষগুলো দুনিয়ায় নামাজ কায়েম করবে। এটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে এখনো কায়েম হয়নি, পঞ্চগড়বাসী আমরা নিজেরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে চেষ্টা চালাই কি করে নামাজটা এই দেশে ধার করানো যায়। 96% মানুষ আমরা এই দেশে মুসলমান। কত? 96% মুসলমান এই দেশে আমরা বাস করি। আরে ভাই, নামাজের মাধ্যমে মুসলমান ও মুসলিম পার্থক্য করা যায়। আমরা নামাজের সময় হলে সব যদি কাবা শরীফের মতো যে দৃশ্য পিপিলিকার মতো সাড়ে দিয়ে চলে যাচ্ছে, এই দৃশ্য যদি এদেশে আবার কায়েম হয় যে আজান হলেই মুসলমান যারা পিপিলিকার শাড়ির মতো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দৌড়াচ্ছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সব আল্লাহ খুলে দেবে। আল্লাহর উপরে ভরসা আমাদের আছে না? মাস্ট বি, আমরা আরো বেশি করব। সুতরাং আমরা নামাজটা কায়েম করার চেষ্টা করি। যে দল করেন আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, নামাজ মুসলিম দাবি করে ছাড়বেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। কত বড় বিষয়, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি 1 সেকেন্ডও সঠিকভাবে চলতে পারবেন না। যার যতটুকু সামর্থ্য আছে সে তার রিজিক যেন ব্যয় করে। এই যে আমি কথা দিয়ে রিজিক ব্যয় করছি। ফরহাদ সাহেবের হয়তো অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ দিয়ে রিজিক যা আল্লাহ দিয়েছে সেটা ব্যয় করবে। যার যেটা আছে, কেউ লেখনি করতে পারে, এ কথা বলছে না কেন? কেউ কর্মসংস্থান তৈরি করতে পারে। আপনি 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর নেই। আজ বিশ্বের দিকে হাত পেতে বসে থাকা লাগবে না। এই দেশে যা সম্পদ আছে আর যা জনগণ আছে, এই 18 কোটি মানুষের এই হাতগুলো যদি আমরা কাজে লাগাতে পারি কর্মসংস্থানের মাধ্যমে, বিশ্ব তখন আমাদের দিকে তাকিয়ে থাকবে। এতদিন পর্যন্ত খালি উন্নয়নের রোল মডেল এই মিথ্যা বাণী ছড়িয়েছে, এটা আগামীতে আমরা বাস্তবে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে জানিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আমি আল্লাহর দৃষ্টিতে সলিড মুমিন, হক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকটে, তাদের মর্যাদা দারজা এত বেশি হবে। ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদের মাফ করে দেবে।
রিজকুল কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দেবে। এই রিজকুল কারীমের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন এটার নাম হচ্ছে জান্নাত। আমাদের আসল জীবনের টার্গেট এই জান্নাত। আল্লাহ যেন এই মঞ্জিলে মকসুদ পর্যন্ত যাওয়ার কাজকর্ম দুনিয়াতে করার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। এর মতো আমি মোনাজাত করছি, আল্লাহুম্মা আমিন।